চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দুবাই প্রথম দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাটে বলে নিজেদের স্কিল ঝালিয়ে নিয়েছে টাইগাররা। আইসিসি একাডেমি মাঠে ফুরফুরে মেজাজে দেখা গেছে শান্তদের। দুবাইয়ের ঝকঝকে আকাশ, সঙ্গে মৃদু বাতাস, এমন আবহাওয়ায় আইসিসি একাডেমি মাঠে প্রাণোচ্ছল বাংলাদেশ দল। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন, সেই লক্ষ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেয়া। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে, আর আসলে প্র্যাকটিস করার পরে আরো বডিটা অনেক ভালো লাগছে। প্র্যাকটিস ম্যাচটা থেকে আমরা মেইন ম্যাচের প্রিপারেশনটা নিয়ে নিব এবং উইকেট সম্পর্কে যত বেশি ইনফরমেশন নেওয়া যায় এবং কোন বল এখানে বেশি কাজ করতেছে, কোন লেন্থে বল করলে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে, ওই জিনিসগুলো আমরা রিড করার চেষ্টা করব প্র্যাকটিস। অধিনায়ক শান্তর দায়িত্ব সামনে থেকে নেতৃত্ব দেয়া। জয়ের পরিকল্পনায় হেড কোচের সঙ্গে মুখর তিনি। দেশ ছাড়ার আগে শঙ্কা জেগেছিল সৌম্য সরকারের চোটে, তবে সৌম্য ফিট আছেন, পুরোদমে অনুশীলনও করছেন। ওপেনিংয়ে তানজিদের সঙ্গে সৌম্য যে প্রথম পছন্দ তা বলার অপেক্ষা রাখে না। কোচিং স্টাফের মনোযোগ তাকে ঘিরে। শুক্রবার দুবাইয়ে এসে পৌঁছায় বাংলাদেশ দল। অনুশীলনে নামতে বেশি দেরি করেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেও বেশি দিন বাকি নেই। 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আসর। এর পরদিন বাংলাদেশের মিশন শুরু। প্রথম ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। 17 তারিখ পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তর দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী তিন প্রতিপক্ষের মধ্যে ভারত ও পাকিস্তানকে হারানো সম্ভব বলে মনে করেন তালহা জুবায়ের। বিসিবির এই কোচ বলছেন, বাংলাদেশের বিপক্ষে চাপে থাকবে রোহিত কোহলিরা। ব্যাটারদের বড় রানের চ্যালেঞ্জ নেয়ার তাগিদ তালহার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা কি, এমন প্রশ্নে বেশিরভাগের কাছে হতাশার কথা শোনা যাবে। প্রতিপক্ষ যে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড, পন্টিং রবি শাস্ত্রী তো বলেই দিয়েছেন বাংলাদেশের সম্ভাবনা একেবারে নেই। পারফরম্যান্স, পরিসংখ্যান, র্যাঙ্কিং অথবা অতীত অভিজ্ঞতা সব দিক দিয়ে পিছিয়ে বাংলাদেশ। প্রত্যাশার চাপ না থাকায় বড় সুবিধা মানছেন বিসিবির কোচ তালহা জুবায়ের। এমন একটা আশা থাকে যে আমরা যাইও ওই পর্যন্ত, সো ফিনিশটা হয়তো বা করতে পারি না। তো আই হোপ যে আমরা ওই ফিনিশটা এবার করতে পারবো আর পাকিস্তানকে হারানোটা সম্ভব। খুলনা টাইগার্সকে বিপিএল এর শেষ চারে নিতে অবদান রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছেন। বড় আসরে সহ অধিনায়ক মিরাজের সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তালহা। মিরাজের অবশ্যই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ভালো হোক খারাপ হোক, আমরা হয়তো ফাইনালে যেতে পারি না, কিংবা আমরা যেভাবে করে এসেছি দলটা নিয়ে, মিরাজের অনেক অবদান ছিল। সো মিরাজের ওই এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই কাজে লাগবে। গেল কয়েক বছরের তুলনায় এবারের ড্রেসিং রুমের পরিবেশ অন্যরকম। নেই দলাদলি, নেই রেশারেশি, এক হয়ে লড়াই করার মানসিকতা দলের বড় শক্তি। আমি এইবার ন্যাশনাল টিমের এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল। ড্রেসিং রুমের এনভায়রনমেন্ট খুবই পজিটিভ ছিল এবং সবাই ফুরফুরে একটা মেজাজে ছিল। সো এই জিনিসগুলো আপনি যখন একটা এরকম বড় ধরনের টুর্নামেন্টে যান, এই জিনিসগুলো ম্যাটার করে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে মিডল ওভারে উইকেট তুলে নেওয়া। ব্যাটারদেরকেও থাকতে হবে সতর্ক, এমনটাই বলছেন তালহা জুবায়ের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম সারির 5 ক্রিকেটার না থাকলেও দল নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ। অভিজ্ঞতার অভাব থাকলেও পেস অ্যাটাকে বৈচিত্র্য দেখছেন তিনি। সবাই দায়িত্ব নিলে এবারের আসরেও ভালো করবে অজিরা, বিশ্বাস স্মিথের। বিশ্বের সেরা 3 পেসার, 2 জেনুইন অলরাউন্ডার ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল বৈশ্বিক আসরে এতটা খারাপ সময় এর আগে দেখেনি অস্ট্রেলিয়া। দল গঠনেও রীতিমতো বিপাকে পড়েছে নির্বাচকেরা। অজি স্কোয়াডে শন অ্যাবট ছাড়া বাকি 3 পেসারের ওডিআই খেলার অঙ্ক একের ঘরে। একমাত্র পেস অলরাউন্ডার অ্যারন হার্দি খেলেছেন 13 ম্যাচ। এমন অনভিজ্ঞ পেস অ্যাটাক প্রতিপক্ষকে কতটা চ্যালেঞ্জে ফেলতে পারবে? দলে থাকা পেসারদের দক্ষতা ভিন্ন। দার্সিয়াস ও জনসন ইনসুইং আউটসুইং দুটোই করতে পারে। অ্যাবটের লেংথ দুর্দান্ত, নাথান অ্যালিস গতির বদল আনতে পারে। সবার সাথে সঠিক সমন্বয় রাখা জরুরি। আমি সবাইকে নিয়ে আশাবাদী। দুবাইয়ের কন্ডিশনে পার্থক্য করতে পারে স্পিনাররা। জাম্পার সঙ্গে তানভীর সাঙ্গা লেগ স্পিনে শক্তি বাড়াচ্ছে অস্ট্রেলিয়ার। এদিকে পাকিস্তানে ঝড় তুলতে জ্যাক ফ্রেজারকে নিয়েও দারুণ আশাবাদী অজি অধিনায়ক।
জ্যাক ফ্রেজার সব রকম শট খেলতে পারে, ও যেমন আগ্রাসী তেমন প্রতিভাবান। জ্যাক পাকিস্তানে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। জাম্পা অভিজ্ঞ, সাঙ্গা তরুণ হলেও কার্যকরী। ম্যাক্সওয়েল ম্যাথিউ শর্ট অবদান রাখতে পারবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অতি মানবীয় ইনিংস, ফাইনালে ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরি এখনও তরতাজা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই ব্যাটারকে স্মরণ করছেন হর্ষা ভোগলে। Thing about Australia, they won't worry about who's not there. অস্ট্রেলিয়ানরা কখনো ভাবে না দলে কারা আছে কারা নেই। আইসিসির আসরে তারা সবসময় সেরা। স্মিথ দক্ষ অধিনায়ক, ভালো ফর্মেও আছে। ট্রাভিস হেড, ম্যাক্সওয়েলরাও অজিদের মূল শক্তি। Maxwell, go and do what you want. I've said this so many times before. চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে যৌথ দুবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া। প্রথম সারির তারকাদের ছাড়া শীর্ষে ওঠার অনন্য চ্যালেঞ্জ অজিদের, সেই সাথে স্মিথেরও। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ী দলের প্রাইজ মানির চেয়ে এক আইপিএল থেকেই বেশি আয় করবেন ঋষভ পান্থ। ভারতের সাবেক ক্রিকেটার ও ভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারের মতে বৈশ্বিক আসরে নিজের সেরাটা উজাড় করে দিবেন পান্থ। আর পাকিস্তানের মাটিতে ট্রাই নেশন সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে নিউজিল্যান্ড। অনিয়মিত হয়ে পড়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে নিয়মিত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসর এখন শুরুর অপেক্ষায়। 7 বছর পর হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। গতবারের চেয়ে প্রাইজ মানি বেড়েছে 53%। শিরোপা জয়ী দল পাবে 27 কোটি টাকার উপরে। কিন্তু বিস্ময় জাগানো বিষয় হলো এবারের আইপিএলে এমন 3 ক্রিকেটার আছেন যারা এক একজন চ্যাম্পিয়ন দলের চেয়েও বেশি অর্থ পাবেন। এরা হলেন ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কটেশ আইয়ার। ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ভারতের প্রস্তুতি 100-তে 100। তবে ইনজুরিতে ছিটকে যাওয়া বুমরাকে নিয়ে চারদিকে আফসোস থাকলেও সঞ্জয় মঞ্জরেকারের চোখে এটা বড় কোনো সংকট নয়। আশা করি বুমরার না থাকাটা খুব একটা ভোগাবে না। স্বামী বিষয়টা পুষিয়ে নেবে। তবে এবারের টুর্নামেন্টে ব্যাটারদের ওপর চাপ বেশি থাকবে। জিততে হলে সব দলকে বড় স্কোর করতে হবে। আইসিসির যে কোনো ইভেন্টেই ফেভারিট তালিকায় থাকে নিউজিল্যান্ড। তবে ফাইনালে গিয়ে তারা হতাশ হয় বরাবরই। এবারও আসর শুরুর আগে দারুণ ফর্মে ব্ল্যাক ক্যাপস। পাকিস্তানের মাটিতে বাবর রিজওয়ানদের হারিয়ে ট্রাই নেশন চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এমন জয় দলে আত্মবিশ্বাস বাড়াবে। গ্রুপে ভারত পাকিস্তানের মতো বড় দল আছে। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। আশা করি এবার ভালো একটা ফল আসবে। ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া বেশ বেকায়দায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে না পারা শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হওয়া দলটির এবার শিরোপা জয়ের সামর্থ্য আছে কিনা সেটাই প্রশ্ন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদলে জাতীয় স্টেডিয়াম করা হয়েছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে। ফেব্রুয়ারির মধ্যে স্টেডিয়ামে এলইডি ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ হবে। সব কাজই বাফুফের চাওয়া অনুযায়ী করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শেষ হলো 27 বছরের অধ্যায়। বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন থেকে পরিচিতি পাবে জাতীয় স্টেডিয়াম নামে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপন দিয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। 1954 সালে নির্মিত হওয়া স্টেডিয়ামটির শুরুতে পরিচিতি ছিল ঢাকা স্টেডিয়াম নামে। আওয়ামী লীগ সরকার 1998 সালে নাম বদলে বঙ্গবন্ধু স্টেডিয়াম করে। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠান এই স্টেডিয়ামে হয়েছে। একসময় এখানে ভাগাভাগি করে হতো ক্রিকেট, ফুটবল। 2000 সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। 2011 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী এই স্টেডিয়াম। 2005 সালে ক্রিকেট সরে যায় মিরপুরে। নতুন নামকরণের দিন জানা গেছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি। ফেব্রুয়ারিতে শেষ হবে এলইডি ফ্লাডলাইট প্রতিস্থাপনের কাজ। বাফুফের চাওয়া অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জুনে পুরোপুরি প্রস্তুত হওয়ার আশা জাতীয় স্টেডিয়াম। এলইডি লাইটের সেটা অলরেডি এখন প্রতিস্থাপন করা হচ্ছে। আমরা তাদেরকে টার্গেট দিয়েছিলাম যে প্রকল্প কর্তৃপক্ষকে ফেব্রুয়ারির ভিতরে এটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন যেহেতু আমাদের হাতে আরও 15 দিন আছে, আমরা আশা করব যে এর ভিতরে হয়তো আমরা বুঝিয়ে দিতে পারবো। যে স্ট্যান্ডার্ডে বাফুফে এবং আমাদের আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সেটা অনুসরণ করেই জাতীয় স্টেডিয়ামকে আমরা ঠিক করেছি। 2021 সালের মাঝামাঝি থেকে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। গেল 4 বছরে এখানে হয়নি কোনো ফুটবল ম্যাচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল ম্যানচেস্টার সিটি। মিশরীয় ফরওয়ার্ড ওমর মারমোসের হ্যাটট্রিকে নিউক্যাসলকে হারালো ৪-০ গোলে। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক সিটি ১৯ মিনিটে ডেডলক ভাঙেন মারমোস। এরপর একের পর এক গোল করেন এই ফরওয়ার্ড। বিরতির আগেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ পর্যন্ত নিউক্যাসলের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। এদিকে লেস্টার সিটির ঘরের মাঠে আর্সেনালের জয় কঠিন হয়েছে। গোলের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় গানারদের। ৮১ মিনিটে ডেডলক ভাঙেন মিকেল ম্যারিনো। ৬ মিনিটের ব্যবধানে জোড়া পূর্ণ করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত আর্সেনালের জয় ২-০ গোলে। ভদ্রপুর ঝাপা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নেপাল যাচ্ছে কাওরানবাজার প্রগতি সংঘ। গেল ২ আসরে রানার্স আপ হলেও এবার শিরোপায় চোখ ম্যানেজমেন্টের। আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল সহ ভুটান ও ভারতের বেশ কয়েকটি ক্লাব। টুর্নামেন্ট শুরু ১৯ ফেব্রুয়ারি। দেশীয় টুর্নামেন্ট ক্লাবগুলির মধ্যে থেকে আমাদের কারণবাজার প্রগতি সংঘ অংশগ্রহণ করছে। এই টিমটা আরও কয়েকবার তারা ভালো পজিশন নিয়ে আসছে। এবার ইনশাল্লাহ আমি তো মনে করি যে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে ইনশাল্লাহ। ক্লাবগুলি বন্ধের পথে, এই ক্লাবগুলি জনসম্পর্ককে সাথে নিয়ে আপনারা ক্লাবগুলি পরিচালনা করবেন। দেখবেন স্টেডিয়ামে লোক দর্শক যায় না, স্টেডিয়ামে জায়গা দিতে পারেন না। নিয়ম রক্ষা করা যার কাজ তিনিই ভেঙেছেন নিয়ম। ২০০২ ফুটবল বিশ্বকাপের ফাইনালে সামান্য দেরিতে শেষ বাঁশি বাজান রেফারি পিয়ের লুইজি কোলিনা। ফাইনাল ম্যাচের বল নিজের আয়ত্তে নেয়ার লোভে এমনটা করেছিলেন বলে জানান এই ইতালিয়ান। কাতার বিশ্বকাপের অনেক ম্যাচেই প্রায় ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়েছিল ফুটবলে, যেটা এখন স্বাভাবিক ঘটনা। যোগ করা সময়ের নিয়ম পরিবর্তনের সবচেয়ে বড় হাত ছিল কিংবদন্তি রেফারি কোলিনার। কিছুদিন আগে পেনাল্টি কিকের নিয়ম পরিবর্তন নিয়েও কথা বলেছেন সাবেক এই রেফারি, অথচ তিনিই নাকি ভেঙেছেন নিয়ম, সেটাও বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে। লা রিপাবলিককে দেয়া সাক্ষাৎকারে যেটা স্বীকার করেছেন অকপটে। জার্মানিকে 2 সেকেন্ড পর বাঁশি বাজিয়েছিলাম, সেটার জন্য অবশ্য ম্যাচের ফলে কোনো পরিবর্তন আসেনি। আমি শুধু নিশ্চিত করতে চেয়েছি বলটি যেন আমার হাতে আসে। 10 বছরের ক্যারিয়ারে নিখুঁত আর নির্ভুল রেফারিংয়ের জন্য সুনাম কুড়িয়েছেন। কঠোর রেফারি হিসেবে পরিচিত ছিলেন। পান থেকে চুন খসলেই কড়া হেডমাস্টারের ভূমিকায় দেখা যেত কোলিনাকে। ১৯৯৮ থেকে ২০০৩ টানা ৬ বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিক্সের বিশ্বসেরা রেফারির খেতাব জিতেছেন। অবসরে যান ২০০৫ সালে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারালো চেলসি। ব্রাইটনের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত লন্ডনের ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে পিছিয়ে ছিল চেলসি। ২৭ মিনিটে মিতোমার লক্ষ্য ভেদে পিছিয়ে পড়ে অল ব্লুজ। বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন ইয়ানকুবা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় চেলসি, কিন্তু ফিনিশিং ব্যর্থতায় সম্ভব হয়নি। উল্টো ৬৩ মিনিটে ইয়ানকুবা নিজের জোড়া পূরণ করলে ম্যাচ থেকে ছিটকে যায় সাবেক চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে একটি শটও টার্গেটে রাখতে পারেনি চেলসি। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।